রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আকুন, বাপ মাকে মানে না যে। খুব কঠিন ব্যাপার এটা। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, মাহকুল ওয়ালিদাইনি ওয়ালা আলাদে, বাপ মা ছেলে মেয়ের কাছে কি পায়, ছেলে মেয়ে বাপের কি করতে পারে? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি? হুমা জান্নাত তখন না রাখো, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমি যুদ্ধে যেতে চাচ্ছি। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার মা আছে? জি, আমার মা আছে। তাহলে তুমি তোমার মায়ের সাথে থাকো, মায়ের পায়ের নিচে জান্নাত। তুমি মায়ের সাথে থাকো, মায়ের পায়ের নিচে জান্নাত। বাপ মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজে সমান নেকি হবে, এ হাদিস মিথ্যে। তবে মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস সত্য। মাই তো সব হলো। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। সম্মানিত দিনী ভাই, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে বিশ্বাস করে যে, জাদু করে যে, জাদুকে বিশ্বাস করে যে, জাদুকে দেখে যে। দুই, মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে যে। ভাগ্যকে কে অস্বীকার করে? আমার ছেলের, আপনার ছেলে ঢাকা থেকে আসছিল, আপনার ছেলেটা আপনার ওই এতে সিরাজগঞ্জ গাড়ি থেকে নেমে গেছে, আর একটা গাড়িতে উঠেছে, গাড়িটার সামনে আসতে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার ছেলের হাতটা ভেঙে গেছে। আপনি বলছেন, আহারে, আমার ছেলে যদি ওই গাড়ি থেকে না নামতো তাহলে হাত ভাঙতো না। তার নাম ভাগ্যকে অস্বীকার করা। আপনি এই দিকে আসলেন কেন? আপনাকে ওই দিকে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে, তাকদিরে বিপদ ছিল, চলো চলো চলো, ছেলেকে মেডিকেলে নিয়ে যাই। আপনি এই দিকে যাবেন তো এই দিকে আসলেন কেন যে গাড়ি থেকে না নামলে হাত ভাঙতো না? বুঝাতে পারিনি কথা। জান্নাতে যায়নি তার আগে ঘোষণা জান্নাত। একটা লোক এসে বলছে যে দুল্লানি আল আমালিন, এই যে আমিল তো দাখালতুল জান্নাতা, আমাকে একটা আমলের কথা বলেন, আমি যদি আমলটা করতে পারি তাহলে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করো, ফরজ সিয়াম আদায় করো, যাকাত দাও, হজ করো, এরকম কয়েকটা কথা বলতে লোকটা এবার চলে যাচ্ছে, বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা জাদালা হাযা ওয়ালা আন কসমিনহু, আল্লাহর কসম আমি এর কমও করব না, এর বেশিও করব না। আল্লাহর কসম, এর কমও করব না, এর বেশিও করব না। জানেন কি? ও জোহরের 6 রাকাত সুন্নাত পড়বে না, ও ফজরের 2 রাকাত সুন্নাত পড়বে না। বলছে, আল্লাহর কসম আমি এর কমও করব না, এর বেশিও করব না। তাহাজ্জুদও পড়বে না। তখন আল্লাহ রাসূল বলছেন, মান সাররা ইয়ানজুরা ইলাল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাজা। শোনো 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 শোনো, কেউ যদি জান্নাতি দেখতে চাও, এই দেখো, এই লোকটা জান্নাতি, এই দেখো, এই লোকটা জান্নাতি। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর বন ইজমুহুমুল্লাহ তাআলা, 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ বিচারের মাঠে খুব রাগান্বিত থাকবেন। 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা বিচারের মাঠে খুব রাগান্বিত থাকবেন। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে আল বাইয়াউল হাল্লাফ, মিথ্যা কথায় ব্যবসা করে যে, মিথ্যা কথায় ব্যবসা করে যে, তার উপরে আল্লাহ বিচারের মাঠে অসন্তুষ্ট থাকবেন। ওয়াল ফাতাল খাত্তার, যারা আত্ম অহংকারী গৌরবী যুবক, যারা সমাজকে মানে না, সমাজকে উপেক্ষা করে চলে, মানুষকে মানুষ মনে করে না, এরা বিচার মাঠে আল্লাহর নিকটে সবচেয়ে খারাপ মানুষ বলে গণ্য হবে। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও শাইখুজ জানি, বিচারের মাঠে সবচেয়ে ওই সব মানুষও খারাপ হবে যারা বেশি বয়সে জেনা করে। বেশি বয়সে জেনা করে যারা, তারা আল্লাহর নিকটে খুব ঘৃণিত মানুষ হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে বলেন, ওয়াল ইমামুল জায়ের, যারা অন্যায়ভাবে সমাজের দায়িত্ব পালন করে, স্বেচ্ছাচারিতায় স্বৈরাচারী অবস্থায় দায়িত্ব পালন করে, তাদের অবস্থা বিচারের মাঠে খুব বেশি কঠিন হবে। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যে কোনো পদের লোক, হেডমাস্টার, হেড মাওলানা, প্রিন্সিপাল, জেল সুপার, যারা যেখানে দায়িত্বে রয়েছেন, এদের দায়িত্বের বিষয়টি যদি সামান্যতম 19-20 হয়ে থাকে, তাহলে বিচারের মাঠে আল্লাহ তাআলা তাদের উপরে খুব বেশি অসন্তুষ্ট থাকবেন। তাহলে মাটির মানুষ মাটির মতো হয়ে বসবাস করেন। আপনার অহংকার আর আমার অহংকার কিসের? আল্লাহ বলছেন, তোর অহংকার কিসের? তোর বাপকে তৈরি করেছি মাটি দিয়ে, আর তোকে তৈরি করেছি শুক্র কীট, খারাপ কিছু দিয়ে, পচা দিয়ে। তুই কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যায়, এই তো তুই, তোকে ধুয়ে ফেলতে হয়। তোকে তৈরি করেছি শুক্র কীট দিয়ে, বীর্য দিয়ে, তোর আবার ক্ষমতা কিসের? তোর বাপকে তৈরি করেছি মাটি দিয়ে, আর তোকে তৈরি করেছি শুক্র কীট বীর্য দিয়ে, তাকে খারাপ পচা জিনিস।
গায়ে লেগে গেলে ওই ধুয়ে ফেলতে হয়, কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে গেছে, ধুয়ে ফেলতে, সেই তো তোর ভিত্তি। তোর অহংকার কিসের? তুই কেন এমন? কি দরকার? মানুষের পাপ নেকি ওজন হবে, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই। কাদিয়ানি, শিয়ে, এরকম ভ্রান্ত আকীদার মানুষ যারা, তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তার মাথা এবং পা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার পাপ নেকির ওজন নেই। সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে, ভালো চাল চলন, ভালো কথা, ভালো কর্ম, ভালো কথা, ভালো কর্ম। মসজিদের টাকা মসজিদ ছাড়া অন্য কোথাও খরচ করা যাবে না। ওই টাকা মাদ্রাসায় নিয়ে আসা যাবে না। ওই টাকা ফকির মিসকিনকে দেওয়া যাবে না। মসজিদের টাকা মানে মানগত হিসেবে সবচেয়ে উপরে আছে, ওকে নিচে নামানো যাবে না। নিচের টাকা উপরে নিয়ে যাওয়া যাবে। রেজুলেশনে মাদ্রাসার টাকা মসজিদে দিয়ে দেওয়া যাবে, কিন্তু মসজিদের টাকা মাদ্রাসায় নিয়ে যাওয়া যাবে না। এই মসজিদে প্রয়োজন না থাকলে পাশের মসজিদে দিয়ে দিন, বা আহলে হাদিস আকীদার যেখানে মসজিদ আপনাদের ভালো হচ্ছে সেখানে দিয়ে দেন। দেওয়া ভালো রাখার চেয়ে। রেখে কি করবেন? 20 বছর 50 বছর পরে কত মানুষ খারাপ আসবে। দিন যত যাবে মানুষ তত খারাপ হবে। ওয়াদা অঙ্গীকার কিচ্ছু থাকবে না, মানুষ সব লুটে ফুটে খাবে। 20 বছরের আগে আজকে যত খারাপ, 20 বছরের পর এর চেয়ে তার চেয়ে শতগুণ হবে বেশি খারাপ। মসজিদের নিজস্ব ফান্ড যদি FDR অথবা কি, এগুলো কি লেখা আছে? FDR অথবা না, এটা কি? এই যে FDR অথবা তারপরে সঞ্চয় হিসেবে রাখা হয় এবং এই টাকার লাভ মসজিদের পক্ষ থেকে গরিব ও অসহায়দের দান করা হয়। দান করা কোনটা ইসলাম সম্মত? মসজিদের টাকা ব্যবসার জন্য রাখা হবে না। ব্যবসার জন্য লোককে সভাপতিরা দিতে পারে হিসাব ঠিক থাকলে। ব্যাংকের সাথে ব্যবসা চলবে না এদেশে। যা লাভ আসবে ওই মসজিদের টাকা, ওইগুলো ওখান থেকে কাউকে দেওয়ার কোনো সুযোগ নাই। মসজিদের টাকা মসজিদে খরচ করতে হবে। এত টাকা তো আর কেউ নিজের কাছে রাখতে পারবে না, তো ব্যাংকে ওদের সাথে ব্যবসা করা যাবে না। এমনি যা এসেছে তা ওই টাকার মধ্যেই থেকে যাবে। মসজিদের টাকা দিয়ে মাদ্রাসা করা যায় না, মাদ্রাসার টাকা দিয়ে মসজিদ করা যায়। মসজিদের টাকা মসজিদেই খরচ করতে হবে। আপনাদের মডল পাড়ার অনেক টাকা জমি জায়গা আছে, আপনারা বিক্রি করে দেয় অন্য 5টা মসজিদ করে দিচ্ছেন না কেন? সে আমাদের মাঠে এত জমি কি করবেন? বলছে যে 5-7 বিঘে, কেউ বলছে আরো কত আরো কত। ওই পূর্ব পাড়ার ওই কি ওনার নাম মোশারফ ভাই, ওরা 7-8 বিঘা জমিতে মসজিদ করেছিল। তো 7-8 বিঘা জমি তখন অনেক। তো এই মসজিদের কিছু জমি থাকলে আপনারা কিছু জমি বিক্রি করে মানুষের মসজিদ করে দেন। আহলে হাদিসের অন্তত 3 ভাগের 1 ভাগ বিক্রি করে দেন। ওই টাকা তো কোথাও খরচ করতে পারবেন না। এমন এক সময় দায়িত্বশীল চলে আসবে, কোথায় উড়িয়ে দিবে 50 বছর পরে, 100 বছর পরে কেউ খুঁজেও পাবে না। ঢাকার ওই পারে যদি 1 টাকা বড় 600 টাকা গজ হয়, আর এই পারে যদি 1200 টাকা গজ হয় তবুও জায়েজ। হোমিও ডাক্তার আমাকে বলছে, আব্দুর রাজাক সাহেব, মাত্র এই বোতলে 10 টাকার ওষুধ আছে, আমি এখান থেকে 1 ফোঁটা ওষুধ দিয়ে 3000 টাকা নিই। যদি টাকা কম নিই তাহলে তার ভরসা কমে যাবে। একদিন পরে আবার এসেছে, এসে বলছে ওষুধ দেন। কি করি, আমিও নিরুপায়। তখন এমনি পানি দিয়েছি, কিচ্ছু না, পানি দিয়েছি, দিয়ে 500 টাকা নিয়েছি। যদি 50 টাকা নিই তাহলে সে মনে মনে বলবে আমাকে কোনো ওষুধ দিল না, আমি কি করব? তখন আমি বললাম, ব্যবসা করো, প্রতারণা দিও না। চলন্ত বাজার যদি 1500 টাকা হয় তাহলে নেও, অথবা 500 টাকা নেও, ওই সময় 200 টাকা নিও। তুমি বুঝতে পারছো এটা প্রতারণা, এমন কিছু করো না। জেনার চেয়ে এটা অনেক 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 জটিল।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল মুহররম, ফরজ সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম মুহররমের সিয়াম।